সালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমার ঈদের পরের দিনের ঘোরাঘুরির ব্লগ ভিডিওটি। রোজার ঈদে মানুষ তেমন ঘোরাঘুরি না করলেও কোরবানির ঈদের আমেজ যেন 7 দিনেরও বেশি থেকে যায়। ঈদের পর দিন থেকে অনেক আত্মীয় স্বজনের বাড়ি, বন্ধু বান্ধবের বাড়িতে কিন্তু মানুষ যাতায়াত শুরু করে দেয়। ঈদের দিন তো সাধারণত সবাই ব্যস্ত থাকে, তো এবারে ঠিক করেছিলাম একটু সময় বের করে হলেও ঈদের পর দিন থেকে একটু ঘোরাঘুরি করব। তো আজকে আমরা চলে গিয়েছিলাম একটু ঘোরার জন্য রানীদের বাড়িতে। কোরবানির ঈদেও যারা দূর দূরান্তে চাকরি বাকরি করে সবাই বাড়ি এসেছে, যেমন রানীরাও এসেছে। তো আমরা গাড়িতে করে ওদের বাড়িতে চলে আসলাম। রানীরা অনেক করে রিকোয়েস্ট করতেছিল যেন আসি এবং একটু ঘোরাফেরা করি, তো অ্যাট লাস্ট চলে আসলাম। এখন দেখা যাক, খাওয়া দাওয়া করব, ঘোরাঘুরি করব, সবাই একসঙ্গে অনেক মজা করব। বাড়ি থেকে বের হয়ে আসতে আসতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। তাড়াহুড়ো করে এসে প্রথমে চিন্তা করলাম সবাই মিলে এখানে গোসল করবে। আমি যেহেতু যেখানেই যাই সেখানে আমি গোসল করে তারপর বের হই, যতই দেরি হোক বা যতই তাড়াতাড়ি থাকতো। এখানে সবাই মিলে প্ল্যান করেছিল যে একসঙ্গে নদীতে সবাই গোসল করবে। এখানে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, এই কারণে আমি ছাতা নিয়ে এসেছি, কারণ আমি বাসা থেকে গোসল করে এসেছিলাম আর আমি এই নদীর পানিতে নামবো না। এই কারণে আমি ছাতা মাথায় দিয়ে উপরে দাঁড়িয়েছিলাম। সবাই গোসল করতেছিল, আমি সেটা দেখতেছিলাম এবং সবাই কিভাবে গোসল করতেছে সেটার একটা ক্লিপও নিয়ে রাখলাম। আসলে সবাই একসঙ্গে হলে মজার পরিমাণটাও কিন্তু অনেক বেশি হয়। আমি ব্লগের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম কে কিভাবে গোসল করতেছে। সবাই একসঙ্গে আসলেও অনেক বেশি মজা করতেছিল। রানী এখানে বারবার একটা একটা করে জিনিস ভুলে যাচ্ছিল, একবার সাবান, একবার শ্যাম্পু। এই কারণে আম্মুকে বকা দিচ্ছিল, আরো বারবার উঠে উঠে বাড়ি যাচ্ছিল আর একটা একটা করে জিনিস আনতেছিল। তো আব্বুরা এখানে সাঁতারের প্রতিযোগিতা করে নদীটাই পার দিয়ে দিয়েছে। তারপরে গোসল করা শেষ হয়ে সবাই বাড়িতে চলে এসেছে। আমি আগেই বাড়িতে চলে এসেছিলাম কারণ ওদের গোসল করতে অনেক সময় লেগেছে। তো আসার পর ভরপেট খাওয়া দাওয়া করলাম। তারপরে রানীকে রেডি করিয়ে দিতে বললো যে আজকে ওকে লাল শাড়ি গিফট করেছে ঈদে, এটাই পরে একটু সাজিয়ে দিতে বললো। ওর বিয়ের সাজ থেকে শুরু করে সব সাজ আমিই দেই। এখানে আজকে আমারও শাড়ি পরারই কথা ছিল, কিন্তু আসার পর কেন জানি না আমার মুডটা চেঞ্জ হয়ে গিয়েছিল আর আমি শাড়ি পরি নাই। এই কারণে সবাই অনেক আপসেট ছিল। তারপরেও আমি ওদেরকে রেডি করিয়ে দিয়েছি। রানীকে বিয়ের সময় যেভাবে সাজিয়েছিলাম ওর ডিমান্ড ছিল যে ওইভাবে সাজিয়ে দিতে হবে, কিন্তু বিয়ের দিন যতই তাড়াহুড়ো করে সাজাই না কেন বিয়ের দিনের মতো সাজ কোনোভাবেই সম্ভব না। তারপরেও আমার পক্ষে যতটা সম্ভব ততটুকু সিমিলার করার চেষ্টা করেছি। ওকে গরমের মধ্যে যতটা হালকা পাতলা সাজানো যায় সাজিয়ে দিয়েছি। তারপরে রানী এবং রানীর হাজবেন্ডের ছোট্ট একটি ক্লিপ নিয়ে দিলাম। ওদের দুজনকে দেখে অবশ্যই মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না। তারপর ওদের কিছু কাপল পিকচার ফটোশুট করে দিয়েছিলাম। তারপরে আমরা সবাই বের হয়ে গিয়েছিলাম একটু ঘোরাঘুরির উদ্দেশ্যে। রানীর আব্বু মানে খালু আগে থেকেই নৌকা ঠিক করে রেখেছিল, যেহেতু ঈদের সময় যদি আগে থেকে ঠিক না করে রাখতো তাহলে কিন্তু আমরা ঘুরতে পারতাম না। তো সবাই একসঙ্গে চলে আসলাম নৌকায় করে ঘোরার জন্য। বাচ্চাদের নিয়ে এসেছিলাম এবং পরিবারে আমরা এখানে যারা যারা এসেছিলাম সবাই একটা নৌকা খালু আগে থেকেই ঠিক করে রেখেছিল, এটাই করে আমরা কিছু সময় ঘুরেছি। আপনারা যদি এই বাহাদুরপুর নদীতে আসেন বা হেনা পার্কে ঘুরতে আসেন তাহলে নৌকায় ঘুরলে আসলে অনেকটা রিফ্রেশ মাইন্ডের লাগে। এখানে অনেক লোকজন এসেছিল, যেহেতু ঈদের পরবর্তী সময় এখন একটু ভিড় থাকবে স্বাভাবিক। তো সবাই এক এক করে এখানে বসে অনেক ধরনের গল্পগুজব করতেছিল, নৌকা ভ্রমণটাও এনজয় করেছে। আমরা কোথাও দাঁড়াইনি, কিন্তু নৌকা নিয়ে প্রায় 10-12 মিনিটের মতো ঘুরেছি, তারপরে আবার পাড়ে চলে গিয়েছিলাম। যেহেতু এখানে আসলেই ঘোরা হয় তাই অতটাও বেশি ইন্টারেস্ট ছিল না। ওখান থেকে ঘোরাঘুরির পরে সবাই একটু আইসক্রিম খেলো, কোক খেলো, যার যা ইচ্ছা করলো সবাই খেলো। এখন এই পর্বগুলো শেষ করে এখন সকলেই চাচ্ছিল যে, সকলে বলতে পুরুষেরা একদিকে গিয়েছিল আর আমরা মেয়েরা যারা ছিলাম তারা একটু কসমেটিক্স আইটেমের দিকে গিয়েছিলাম। ঈদের আগেও কিন্তু ভরপুর কেনাকাটা হয়েছে। আসলে মেয়ে মানুষ কসমেটিক্স তাদের লাগুক বা না লাগুক কিনবে। তো এখান থেকে আমি কোনো কিছু কিনিনি, কিন্তু রানী, সোনালি ওরা কিনেছে, ওদেরকে কিনে দিয়েছি এবং পছন্দ করে করে দিয়েছি কে কোনটা কিনবে। এখান থেকে কেনা শেষ করে এবার বাড়ির দিকে যেতে চাচ্ছিলাম, তখনই আমার চোখে পড়লো এই জিনিসটা। তো এর আগে একবার এই ডিজাইনার সাপগুলো হাতে বসিয়েছিলাম, তো হঠাৎ করে মনে পড়লো ফিরে যাওয়ার পথে যে একটা দিই, তাতে সমস্যা নেই। এখানে বড়গুলো 10 টাকা, ছোটগুলো ছিল 5 টাকা। রানী, সোনালি সবাই বলতেছিল যে একটু সাপ দিতে পারেন, ওরাও হাতে টুকটাক সাপ দিয়েছে। তা আমিও ভাবলাম ঠিক আছে তাহলে আমিও দিই। আমি এখানে 2টো সাপ দিয়ে নিয়েছিলাম। এটা আসলে ওয়ান টাইম পানি দিলে
দিলেই উঠে যাবে। তো ঈদের ঘোরাঘুরি বেশ ভালোই করলাম, সবাই মিলে অনেক মজা করেছি, মনটাও অনেক ফ্রেশ ছিল। তো আপনারা কে কোথায় ঘোরাঘুরি করলেন, কিভাবে ঈদ কাটালেন অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা, ভালো থাকবেন সবাই।